Kami bising basango nangjaknai tuini jinggjali yakakna bagui hapang tamo tamo yapri rom khahni বাজেট অধিবেশনে পাইথাক সাল ক্রাক সাল বিধানসভাও সংমতি শাখা এমএলএ বিশ্বজিৎ গলাইতে এমএলএ পাথানলাল জমাতিয়া বরক খরক নিনি অসংমংনি কক ফিরক মংরখা হাসরি মন্ত্রী অক্র প্রফেসর ডক্টর মানিক সাহা বাস্তব সত্যি আমি এই রেফারেন্স পেজের মাধ্যমে এই বিষয়টা আমার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সমস্যা এদেশি এলাকার স্কুলগুলিতে থাকে তো রাজ্য সরকার এবং এদেশি সরকার মিলে যেহেতু আমরা এখন জোট সরকারে আছি তো এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় তার জন্য আমি এই হাউসের মধ্যে কিছু আলোচনার জন্য এই বিষয়টা এনেছিলাম। অনেকগুলি এদেশি স্কুলগুলিতে যেমন ছাত্র সংখ্যা চরম আকারে কেন ছাত্রের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে সেগুলো আমি কিছু বিষয় তুলে ধরতে চাই এই হাউসের মধ্যে। আমাদের বেশিরভাগ এদেশি এলাকায় স্কুলগুলিতে প্রায় যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা যদি বলে থাকি বিভিন্ন স্কুলে সঠিকভাবে টয়লেট নেই এবং ডাইনিং রুম নেই এবং স্কুলে যেতে কোনো অ্যাক্সেসিবল একটা প্রপার রুট কমিউনিকেশন নেই এবং আরো প্রায় 50% স্কুল বলাই চলে যে ইলেকট্রিসিটি কানেকশন এখন অবধি বিভিন্ন স্কুলে নেই। তো বিভিন্ন যে কারণ থাকতেই পারে তো কারণ বা সমস্যাগুলি কিভাবে আমরা সমাধানের পথে আমরা এগিয়ে যেতে পারি যেহেতু আমরা এখন আমরা বিজেপি সরকার এই যুগে আমরা যেহেতু সরকারে আছি এই হাউসের মাধ্যমে আমি কিছু আলোচনা রাখতে চাই তাই আমি এখানে বললাম। এবং আরো বিষয় আছে আজকালের ছাত্রছাত্রীরা যেমন বেশিরভাগ ইংলিশ এডুকেশনের দিকে ঝুঁকে যাচ্ছে কিন্তু বেশিরভাগ স্কুল এখনো এসসি পরিচালিত স্কুলগুলিতে হোক বা রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলিতে হোক তো বাংলা মিডিয়াম স্কুল হওয়ার দরুন বিভিন্ন ছাত্রছাত্রীরা আগ্রহ দেখাচ্ছে না। ঠিক আছে স্যার ওইটা আমি যেহেতু এখানে ছাত্রের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে ওই কথার প্রসঙ্গে আমি কিছু কারণ বলতে চাই। এদেশি এলাকায় পরিচালিত যে স্কুলগুলিতে অনেকটা পয়েন্ট আমি তুলে ধরলাম প্রপার রুট কমিউনিকেশন নেই প্রপার ওয়াটার সাপ্লাই নেই এবং ওয়েল ট্রেন্ড টিচার্স এর অভাবে আমাদের অভিভাবকরা ছাত্রছাত্রীদের স্কুলে পাঠানোর আগ্রহ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেটা বাস্তব। এবং আরেকটা কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছুটা এটা তো সম্পূর্ণ জানেন আপনি অ্যাকচুয়ালি কি জানতে চান না শুধু বাবু বুঝেছি এবং আরেকটা পয়েন্ট রাখতে চাই ঠিক আছে আমাদের ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ প্যারেন্টসের অভিভাবকদের যে অসচেতনতার অভাবে কারণ এবং আরেকটা কারণ হচ্ছে 25 মার্চ সেটা ছাপা হয়েছে সেই উপলক্ষে এ বিষয়ে বিস্তারিত আলোচনা কিন্তু বহুবার ড্রাগ এবং কি আমরা ড্রাগস কন্ট্রোল সোসাইটি বা এইডস কন্ট্রোল সোসাইটি সব কি করছে এই বিষয়ে বিস্তর আলোচনা এখানে ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির মাধ্যমে
এইচআইভি এইডসের প্রাদুর্ভাব এগুলো মোকাবিলা করার জন্য অনেকগুলো স্টেপস নেওয়া হয়েছে। আমি কয়েকটা আপনাকে মনে করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এইচআইভি যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধ চিকিৎসার জন্য যে উচ্চ ঝুঁকিপূর্ণ যে গোষ্ঠীগুলো তাদের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ার চেঞ্জ করার জন্য যে কমিউনিকেশন, এটাকে লক্ষ্য করে 13টি বিষয় 13 বার হস্তক্ষেপে ইউনিটে 13টি জায়গায় এবং 2টি লিঙ্ক ওয়ার্কার স্কিমে কর্মসূচির অধীনে কাজ করে যাচ্ছে। 2025 সালের জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচির আওতায় কর্মরত যারা টার্গেটেড ইন্টারভেনশন এনজিও তাদের অধীনে মোট 8,310 জন ইনজেকশনের মাধ্যমে মাদক ব্যবহারকারী এবং 5,879 জন মহিলা যৌনকর্মী এবং 958 জন পুরুষের সাথে যৌন সম্পর্ক এদের রেজিস্ট্রেশন করা হয়েছে। কারণ ইনজেকশনের মাধ্যমে মাদক ব্যবহারকারীর যাতে ক্ষতি কম হয় তার জন্য ওপিওয়েডের যে বিকল্প সেই হিসাবেও কিন্তু অনেকগুলো ক্লিনিক ত্রিপুরাতে হয়েছে। তাছাড়া বিভিন্ন বিষয়ে কন্ডোম, লুব্রিক্যান্ট, ডিসপোজেবল সুই, সিরিঞ্জ ইত্যাদি ব্যবস্থা বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা প্রত্যেক স্টাফ প্রদানকারী মোট 7টি স্ট্যান্ড এবং ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি কেন্দ্র রাজ্য সরকার কর্তৃক এবং স্টাফ সহায়তা প্রদানকারী 19টি স্যাটেলাইট ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি কেন্দ্র এখানে রাজ্যে কার্যকর হয়েছে এবং যাতে করে ড্রাগ ব্যবহারকারীদের তাদেরকে যাতে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করা হয়েছে। 2025 সালের জানুয়ারি পর্যন্ত মোট 5,520 জন ইনজেকশনের মাধ্যমে ড্রাগ ব্যবহারকারী ওপিওয়েড সাবস্টিটিউশন কেন্দ্র থেকে সেবা ওনারা পাচ্ছেন এবং এতে করে প্রায় 612 জন চিকিৎসা সম্পন্ন করেছে এবং সুস্থ জীবনে ফিরে এসেছে। এই বছর মোট 3,874 জন কারাগারের বন্দী এইচআইভি পরীক্ষা করা হচ্ছে। তো বিভিন্ন জায়গায় এই ধরনের মাসেও বিভিন্ন জায়গায় যেখানে সন্দেহ হয় সেখানে এই পরীক্ষাগুলো চলছে। 24টি স্ট্যান্ড এবং ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার, 133টি ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং টেস্টিং সেন্টার, 3টি পিপিপি মডেল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার, 2টি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং ভ্যান এখন কাজ করছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রক্ত নিয়ে ওরা মানে এইচআইভি আছে কিনা সেটা দেখছে। এখন পর্যন্ত এই জানুয়ারি 25 পর্যন্ত 1,51,293টি রক্তের নমুনা নেওয়া হয়েছে। এর মধ্যে 1,185 জনের শরীরে এইচআইভি জীবাণু পাওয়া গেছে, অর্থাৎ পার্সেন্টেজের দিকে যদি আমরা দেখি 0.78% পাওয়া গেছে। তো সেইভাবে কাজ চলছে এখানে। আর বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলো একসাথে নিয়ে সমাজ কল্যাণ, সামাজিক শিক্ষা, যুব বিষয় সব দিয়ে কিন্তু আমরা একসাথে আমরা কাজ করছি যাতে এই এইডস নিয়ন্ত্রণ আমরা করতে পারি। তাছাড়া গণমাধ্যমেও মিডিয়ার মাধ্যমে এখানে আমরা তার কী কী করলে ভালো হবে, কী করলে এখান থেকে দূরে থাকা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। 36টি রেড রিবন কলেজে স্থাপন করা হয়েছে। কলেজে আমি মিটিং যখন করলাম শুধু কলেজে স্কুলে কেন হবে, তো স্কুলের মধ্যে এখন রেড রিবন ক্লাব শুরু হয়েছে। সেখানে বিভিন্ন সময়ে অ্যাওয়ারনেসের যা যা নির্দেশিকা আসে সেই নির্দেশিকা নিয়ে আলোচনা হচ্ছে। আরও অনেক বিষয় কিছু আছে, আমি মেইন যেগুলো আছে সেগুলো পরবর্তী সময়টাকে গেলো দিয়ে একটা অবস্থা করেছে। কারণটা দেখা যায় আমাদের সরকার আসার পর সেই গেলাগুলো সরালাম এবং এখানে কিন্তু যানজট সাংঘাতিক। তো সেই জায়গায় সুদৃশ্য একটা অবস্থা এখন দাঁড়িয়েছে এবং এই কামানের ইতিহাস সবাই জানে। কামান অনেক কেন ইংলিশে যেটাকে বলে এবং সেটা ত্রিপুরা তৎকালীন মহারাজা ধন্যমানিক পরাজিত জানেন 1490 থেকে 1520 খ্রিস্টাব্দে গৌড়ের রাজা সুলতান হোসেন শাহকে পরাজিত করে এই কামানটি দখল করা হয়।
আমরাও একটু এই প্রশ্নটা করার পরে এখানে বসে দাঁড়াইও না, ওখানে কিন্তু সাইনবোর্ডে জায়গার কারণে ওনাদের নাম লিখে দেখা হয়েছে কারণটা পাশে। কিন্তু এখানে ভালোই হয়েছে 1500 শতাব্দীতে মহারাজা ধন্যমানিকে রিয়াংশান রায় কাচা এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সেটা আমরা লিখেছি, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে আমরা সাইনবোর্ডে উনার ইতিহাস সম্পর্কে আমরা কিন্তু লিখেছি, কিন্তু জায়গার অভাবে সেটা সম্ভব হয়নি। কিন্তু মানুষ কিন্তু এখন সেখানে যায় এবং পড়ে, খুবই বিজি রোড, এই কারণে কিন্তু মূর্তি উনার যে মূর্তি সেখানে রাখা সম্ভব হচ্ছে। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি স্যার আমার জন্য যদি রেফারেন্স না হোক তাহলে স্যার যেমন রেফারেন্স স্যার আগে বলুন যে গোলেস মাটি পুরুষের আমরা যে পুরুষ মন্দিরে গিয়ে স্যার দুই করে দিতে স্যার ওইগুলো তো স্যার তন্মানি হয়ে গেছে। তো যদি ওইখানে না হোক স্যার, যদি আমার জন্য ঠিক আছে এখানে না হোক তাহলে স্যার ওইখানে তার মেমোরিয়াল একটা স্ট্যাচু করলে ভালো হয়। আর স্ট্যাচুটা অলরেডি কমপ্লিটেড আছে স্যার, এটা নজর করা যাবে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি অতটুকু মনে করেন আমাদেরও ভালোই লাগতো যদি ওখানে পড়া যেত, কিন্তু জায়গার কারণে যে প্রপোজালটা দিয়েছেন যে রায় কাচা এবং রায় কাশেমের মূর্তি, সে বিষয়ে পরবর্তী সময়ে মেয়র সাহেব এখানে উপস্থিত আছেন, করে বসে কথা বলবো, ওনাদের সম্মান দেওয়া হবে। ঠিক আছে, রেফারেন্স পেজের মাধ্যমে তদন্ত অংশ সেখানে আগে থেকে জলের সমস্যা আছে, এখনো আছে, যা মুখ্যমন্ত্রী বলেছেন আমি এগ্রি করি। সেখানে বোরিং করার জল পাওয়া যায়, সেখানে ইনোভেটিভ স্কিম করার জন্য ডিপার্টমেন্ট থেকে অনেক অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, কিন্তু এরকম কোনো আমরা এখনো দেখা যায়নি। যেমন আমার অঞ্চলে অনেকগুলো আছে গ্রাম যেখানে কোনো বোরিং করার স্কোপ নেই, সেখানে ইনোভেটিভ স্কিম করার জন্য অনেকগুলো প্রসেস আছে, কিন্তু ডিপার্টমেন্ট থেকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে। যেমন বর্মনার হাতে কথাটা পাশে একটা পাড়া আছে, প্রত্যেকবার এটা তারা জল নিয়ে আবার ওই কলস নিয়ে আবার আন্দোলন করতে হয়। তো সেখানে আমাদের জবাব দিতে হয়, কিন্তু আমরা জবাব কিছু দিতে পারি। অনেকদিন ধরে এইভাবে চলছে। অনেক জায়গা আছে যেমন শহরে এরকম আছে, প্রায় আমার যে পার্বত্য অঞ্চলে প্রত্যেকদিন দেখা যায়। তো তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই অনুরোধ থাকবো, এটা ইমিডিয়েটলি চেষ্টা করে যেগুলো সম্ভব করলেই ভালো হবে। এবং আরেকটা আছে এখন যেখানে পাইপলাইন দিয়ে যেটা সাবমার্সিবল বা বলুন আপনি যেটা পাম্প হাউস, যে পাইপলাইনের মাধ্যমে যে জল দেওয়া পাঠানো হবে, ম্যাক্সিমাম জায়গাতে এখন পাম্প হাউসগুলো এখন চলে না। কোনো জায়গাতে মানে 60% এখন আমার টাকা অনুযায়ী বলুন, মানে ম্যাক্সিমাম পাম্প হাউসে এখন কিছু স্টার্ট হয়। তো তার কিছু কারণ আছে, যেমন আমি আমার দেখেছি লাস্ট ইয়ারে পাম্প হাউসের টেন্ডার হয়েছে, যে টেন্ডার হয়েছে প্রায় 50 লাখ টাকা, কিন্তু টেন্ডার ভ্যালু মাইনাস লেস 49% দিয়ে লেস করে সে কাজ করছে। তো তার ফলে যে কোয়ালিটি মেনটেন করার কথা ছিল সেখানে কোয়ালিটি মেনটেন হয় না। অনেক পাইপগুলো নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। রাস্তার পাশে আপনার রাস্তা একদম খনন না করে তারা কিন্তু পাইপ দিয়েছে, গাড়ি যাওয়ার ফলে এগুলো সব মানে লিকেজ হয়ে, তো সেটাই প্রবলেম চলছে। তো সেখানে আমি তো অ্যাপ্রিসিয়েট করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে যতগুলো রিপোর্ট দিয়েছেন, কিন্তু রিপোর্টের মধ্যে আমরা কিন্তু ডিপার্টমেন্ট থেকে এখন মানে স্মুথলি কাজটা পাওয়া যাচ্ছে। তার জন্য আমি ডিপার্টমেন্টকে করতে চাই যত সম্ভব এটা